ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল ঋতুস ওয়ার্ল্ড। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি গণেশ পুজো ঘরে ব্রাহ্মণ চাল কীভাবে করা যায়। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি আর উপরে 3টে ফোঁটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু প্লাস্টিকের বাটির বদলে পিতলের বা তামার বাটি ইউজ করতে পারো। আমার কাছে নেই আপাতত, আমি কিনতে যাব লক্ষ্মী পুজোর আগে। এখন আমি অন্য জায়গায় আছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যার জন্য প্লাস্টিকের বাড়িতেই করলাম। ঠাকুরের পুজো সমস্ত কিছু স্নান করানো, পিতল তামা কাঁসা এইসব জিনিসটা করালে বেশি ভালো হয়। তো আমার কাছে নেই, তার জন্য এখানে করা। তো দেখো আমি গণেশ ঠাকুরকে নিয়ে চলে এসেছি, এসে আমি বাটিতে বসিয়ে দিয়েছি আর আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি সমস্ত কিছু করার আগে, আর প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি রেখে দিয়েছি। দিয়ে আমি এবার গণেশ ঠাকুরের অভিষেক করাবো। এটা কিন্তু গণেশ পুজোর ভিডিও। অ্যাকচুয়ালি আমার খুব প্রবলেম ছিল, যার জন্য আমি একটাও ভিডিও দিতে পারিনি। তোমরা একটু মানিয়ে নিও। তো জাস্ট তোমার সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে পুজো করছি আর ঘরে কীভাবে পুজো দেওয়া যায় ব্রাহ্মণ ছাড়া, সেটাই জন্য। তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো আমি গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম ওম চিহ্ন আঁকার পরে, বাড়িতে 3টে ফোঁটা দেওয়ার পরে এরপরে আমি ঘি দিয়ে গণেশ ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি ভালো করে কিন্তু। আর তোমরা গণেশ ঠাকুরটা দেখে বুঝতেই পারছো যে এই গণেশ ঠাকুরকে কেন করছে। পিতলের গণেশকে করে, এই ঠাকুরকে হলে তো রং চুটেও যেতে পারে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ির বাড়িতে সিংহাসন ছিল, তো ওখানেই পুজো দেওয়া হতো। ঘরে শাশুড়ির ঘরে পুজো ঠাকুর ছিল, আমার ঘরে ছিল না। তো আমার হাজব্যান্ড একদিন আমাকে অ্যানিভার্সারিতে এই গণেশ ঠাকুরটা গিফট করা। তো আমার ঘরে প্রথম ঠাকুর হিসেবে এই গণেশ ঠাকুরই আসে। তারপর আমি একটা সিংহাসনও কিনি। তো যার জন্য এই গণেশ ঠাকুরটাকে আমি কীভাবে ফেলি বলো বা অন্য কোথাও রেখে আসি। তাই এই গণেশ পুজোতে আমি এক্সট্রা কীভাবে ঠাকুর কিনি, যখন আমার কাছে এই ঠাকুরটাই সবার প্রথম ঘরে এসছে, যার জন্য এটাকে আমি এই ঠাকুরকেই সব কিছু করি। এক্সট্রা কিন্তু আমি গণেশ ঠাকুর কিনে নিই। আমার কাছে এই গণেশ ঠাকুর আমার শুধু গণেশ ঠাকুর না, আমার ঘরের প্রথম ঠাকুর এই ঠাকুর। তো যার জন্য আমি গণেশ পুজোতে এই ঠাকুরকে অভিষেক করালাম হালকার উপর দিয়ে, যাতে রঙটা না চটে যায়। তো দেখো আমি প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপর মধু মাখিয়ে নিলাম, তারপর দুধ দিয়ে অভিষেক করে জল দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে। দিয়ে কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন তিলক করে নিচ্ছি লাল চন্দন দিয়ে। আর দেখো পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানের আছে। এটা কিন্তু আমার ছেলে গণেশ ঠাকুর আসার পরে 1 বছর পর যখন আমার ছেলে রথ চালায়, তো রথযাত্রায় ঠাকুরটা আমার ছেলেকে কিনে দিত, সেই ঠাকুরটা আমি সিংহাসনে রাখি। ঠিক আছে, তো সেই দুটো ঠাকুরকে আমি পুজো দিচ্ছি। তো তারপরে আমি একটা আসন পেতে গণেশ ঠাকুরকে এক কোণে রেখে দিলাম, বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকে আর একটা কোণে রেখে দিলাম। কারণ বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবান কিন্তু তুলসী পাতা ছাড়া প্রসাদ গ্রহণ করে না, আর গণেশ ঠাকুর কিন্তু তুলসী পাতা গ্রহণ করে না গণেশ পুজোতে। এটা তোমরা অবশ্যই মনে রেখো যে গণেশ পুজোতে কোনোদিন তুলসী পাতার ব্যবহার হয় না। তো দেখো তারপর আমি গণেশ ঠাকুরকে একটা আসনে বসিয়ে দিয়ে পুঁইতে নিবেদন করলাম, চাঁদমালা নিবেদন করলাম, এবার একটা মালা নিবেদন করলাম। আর একটা মালা কিন্তু আমি বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানের জন্য নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি একটা গাঁদা ফুলের মালাও নিবেদন করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি কিন্তু বেলপাতায় লাল চন্দন, গণেশ ঠাকুরকে যা যা দেবে লাল চন্দন দিয়ে দিলে গণেশ ঠাকুর বেশি খুশি হয়। তো আমি বেলপত্রতেও লাল চন্দন মিশিয়ে নিবেদন করে দিলাম। এরপর আমি দূর্বা ঘাস, গণেশ ঠাকুরের কিন্তু খুব পছন্দ দূর্বা ঘাস ও লাল চন্দন মিশিয়ে আমি গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। এরপর আমি জবা ফুল নিবেদন করব, আর একটা লাল গাঁদা ফুল, আর মানে অরেঞ্জ গাঁদা ফুল, আর একটা ইয়েলো গাঁদা ফুল আমি নিবেদন করব গণেশ ঠাকুরকে। সমস্ত ফুলে কিন্তু আমি লাল চন্দন মিশিয়ে তারপরে আমি ঠাকুরকে নিবেদন করলাম। আর ওদেরকে কিন্তু আমি বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকেও দিয়েছি আলাদাভাবে, কারণ বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকে কিন্তু তুলসী পাতা দিতে হয়, যার জন্য আমি আলাদা আলাদা করেছি। তারপর দেখো এখানে আমি প্রসাদ সাজিয়ে নিয়েছি। একটা থালায় পান পাতার মধ্যে 4টে সুপারি, আতপ চাল, মোদক আর সন্দেশ, বোঁদে, লাড্ডু, 3 রকম ফল রেখে দিয়েছি। আর ওদিকে দেখো আমি বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকে কিন্তু আলাদা থালায় প্রসাদ দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি জল নিবেদন করে দিলাম গণেশ ভগবানের নামে। তারপর আমি প্রসাদের থালাটাও নিবেদন করে দিলাম গণেশ ভগবানের নামে। তারপরে গণেশ পুজো পড়েছে, যার জন্য করা। তারপরে দেখো আমার কিন্তু আলমারি কেনার পরে আমি লকারে কিছু রাখার আগেই সবার ফার্স্ট আমি যেদিন আলমারি কিনেছি সেদিন কিন্তু আমি লকারে কিছু ঢোকাইনি। সবার আগে আমি একটা লক্ষ্মী গণেশের রূপোর কয়েন কিনে এনেছিলাম, সেটাই আমি লকারে ফার্স্ট রেখেছি। তারপরে কিন্তু আমি লকারে সমস্ত কিছু রাখি। তো সেই ঠাকুরটাকে আমি গণেশ পুজোর দিন নামিয়ে নিয়ে লাল তিলক দিয়ে চন্দন করিয়ে আমি গণেশ ঠাকুরের সামনে রেখে দিলাম। দিয়ে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিলাম গণেশ ঠাকুর। আমি বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকে ধূপ জ্বালিয়ে আমি ধূপের আরতি করে নিলাম এবং সব ঠাকুরকে স্মরণ করলাম, করে আমি কিন্তু ধূপের আরতি আর প্রদীপের আরতি করে নিলাম। এরপরে দেখো আমার গণেশ ভগবানকে কত সুন্দর লাগছে। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ভুলো না। আরও অনেক পুজোর ভিডিও দেবো। আমি অনেক দেরি হয়ে গেছে, অনেক পুজো আমি লক্ষ্মী পুজো, দুর্গা পুজো বাকি আছে, সেই সব পুজোর ভিডিও আমি দেবো। কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আরও ভিডিও দেখতে চাইলে।